আসসালামু আলাইকুম। আমাদের আরডিএনও টিউটোরিয়ালের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরডিএনও সম্পর্কে একটু আলোচনা করব যে আরডিএনও জিনিসটা কী, আরডিএনও কী কাজে আমরা ব্যবহার করে থাকি বা আরডিএনও আমরা কেন ব্যবহার করব। তো এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমাদের এই সম্পূর্ণ ভিডিওগুলো আরডিএনও উপর হবে, তাই আরডিএনও সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। এখানে আমার কাছে দুই ধরনের আরডিএনও আছে, একটি আরডিএনও উনো আর একটা আরডিএনও ন্যানো। তো আমি দুইটা সম্পর্কে আপনাদের বলবো। প্রথমেই আমি আরডিএনও উনো নিয়ে একটু বলে নিই। এই আরডিএনও উনো এবং ন্যানো একই ধরনের কাজ করে থাকি। আমরা যখন কোনো কাজ করব বা কোনো প্রজেক্ট করব, প্রজেক্টের যখন যে ডিভাইসটা আমাদের প্রয়োজন বা আমাদের স্পেস অনুযায়ী বা যে জায়গা স্বল্পতা যদি থাকে তখন আমরা ন্যানো ইউজ করব। যখন আমাদের জায়গা ভালো থাকবে বা বেশি থাকবে তখন আমরা উনো ইউজ করব। এছাড়াও আরডিএনও মেগা হয়ে থাকে, আরডিএনও মাইক্রো হয়ে থাকে, বিভিন্ন ধরনের আরডিএনও আছে। তো আমার হাতে এখন বর্তমানে এই দুইটি আরডিএনও আছে, এই দুইটি নিয়ে আমি আলোচনা করব। তো আরডিএনও ন্যানোতে দেখেন এখানে একটি পাওয়ার কোড আছে। এই পাওয়ার কোডের মাধ্যমে যখন আমরা এই আরডিএনোতে প্রোগ্রাম আপলোড করে দেব, আপলোড করে দিয়ে পরবর্তী সময়ে আরডিএনোকে অন করে রাখার জন্য এই পাওয়ার কোডে পাওয়ার দিয়ে আমরা রেখে দিলেই আরডিএনোটা অন হয়ে থাকবে এবং প্রোগ্রাম কার্যক্রম ঠিকমতো চলবে। আর এটি হলো আরডিএনো ডাটা বা প্রোগ্রাম আপলোড করার জন্য পোর্ট। এই পোর্টের মাধ্যমে আমরা এই কেবল লাগিয়ে তারপর যদি আমরা কম্পিউটারে ইউএসবি পোর্টে আমরা লাগিয়ে দিই তাহলে কম্পিউটারের সাথে একটা কমিউনিকেশন হয়ে যাবে এবং কম্পিউটারে আমরা যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি এই আরডিএনোতে এই কেবলের মাধ্যমে আমরা আপলোড করতে পারবো। এছাড়া এখানে কিছু পিন আছে যে দেখা যাচ্ছে, এটি হলো ডিজিটাল পিন। এখানে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে 13 পর্যন্ত পিন আছে, মানে টোটাল 14টি পিন। এবং এই পাশে কিছু অ্যানালগ পিন আছে, A0, A1, A2, A3, A4, A5। এই 6টি পিন হলো অ্যানালগ পিন। এবং এখানে কিছু পাওয়ার সেকশন আছে। এখানে আমরা কিছু পাওয়ার এখান থেকে পাওয়ার সাপ্লাইয়ের মতো 5 ভোল্ট প্লাস 3.3 ভোল্ট নিতে পারবো। এখানে গ্রাউন্ড পিনটা আছে দুইটা এবং ভি ইন ভোল্টেজ আমরা এখানে ইন করতে পারবো। ইন করে আমরা এই আরডিএনোটাকে অ্যাক্টিভ করে রাখতে পারবো। এখানে রিসেট পিন আছে, প্রোগ্রাম রিসেট করার জন্য আমরা রিসেট করতে পারবো। আর এখানে কমিউনিকেশন করার জন্য RX TX নামের দুটি পিন আছে, এই দুটো দিয়ে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল এর পিন ডায়াগ্রাম। এখন আমরা আরডিএনো টু ভিতরে চলে আসি। আসলে আরডিএনো জিনিসটা কি? আরডিএনো জিনিসটা হলো একটি মাইক্রো কন্ট্রোলার বেস একটি ডিভাইস, যা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারি বা আমরা যেরকম প্রোগ্রাম করে দেব সেই ধরনের আচরণ করবে বা সেই ধরনের কাজ করে থাকবে। তো আরডিএনোটা হলো মাইক্রো কন্ট্রোলারের বেস একটি ডিভাইস বলা হয় এই কারণে, যখন আমরা কোনো মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম করতে চাই বা করি তখন দেখা গেছে প্রোগ্রাম করার পরে ওই প্রোগ্রামটাকে আইসিতে আপলোড করার জন্য একটি বার্নার সার্কিট ইউজ করতে হয়। সেই বার্নার সার্কিট থেকে আইসিটাকে আনজিপ করে তারপরে সার্কিট ডায়াগ্রাম তৈরি করে সে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী বা বায়াসিং করে তারপরে কার্যক্রম করানো হয়। তো সেই প্রসেসটা একটু জটিল, তাই আমাদের ওই প্রজেক্টগুলো করতে একটু হিমশিম খেতে হয়। এই জন্য এই সবগুলো বিষয় একসাথে আরডিএনোতে দেওয়া আছে এবং খুব সহজে প্রোগ্রাম আপলোড করা যায় এবং পিন কনফিগারেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা খুব সহজে এটাকে নিয়ে একটু প্রজেক্ট করতে পারি। এই আরডিএনোর সবথেকে বেশি সুবিধা হলো এটা। আরডিএনো ন্যানোর ক্ষেত্রেও সেম একই রকম। এখানে কিছু পিন আছে, পিন সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করব। এখানে একটি ডাটা ট্রান্সফার করার জন্য একটা পোর্ট আছে, এর মাধ্যমে আমরা প্রোগ্রাম আপলোড করতে পারবো আরডিএনো ন্যানোর ভিতরে। এখানে যখন আমরা এই কেবলটি এখানে লাগিয়ে দিয়ে এবং এই প্রান্ত আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দিয়ে যে আমরা কম্পিউটারে যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামটি আমরা এই আরডিএনো ন্যানোতে আপলোড করতে পারবো। তো এখানে সেম আরডিএনো উনোর মতো এখানে কিছু ডিজিটাল পিন আছে এবং অ্যানালগ পিন আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে TX1, RX0, তারপরে রিসেট পিন, গ্রাউন্ড পিন, এখানে D0, D1। তো এখানে হলো গিয়ে প্রথমে TX1 এবং TX0
এটা হলো 1 নাম্বার পিন, এটা 0 নাম্বার পিন ডিজিটাল পিন। এই হলো ডিজিটাল পিন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম করে এখানে টোটাল যে D12 মানে 12 নাম্বার পিন পর্যন্ত দেওয়া আছে। মানে এখানে ডিজিটাল পিন আছে মোট 13টি, এবং এই পাশে এই যে D13 দেওয়া আছে, মানে 13 নাম্বার পিনটা এ পাশে। এরপরে 3 ভোল্ট, এখানে রিসেট পিন, এই যে অ্যানালগ পিন শুরু হয়েছে এখান থেকে, অ্যানালগ 0, A0, A1, A2, A3, A4, A5, A6, A7, এই কটা হলো অ্যানালগ পিন। আমরা এখান থেকে অ্যানালগ ইনপুট আউটপুট করতে পারবো। এরপর আছে 5 ভোল্ট, তারপর আছে রিসেট পিন, গ্রাউন্ড পিন, Vin মানে ভোল্টেজ আমরা ইন করতে পারবো। তো এটা হলো এর পিন ডায়াগ্রাম। আজকের ক্লাসে আমরা ছোট একটি প্রোগ্রাম করে এই আরডিনো কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমাদের যেসব ডিভাইস আমাদের খুবই জানা প্রয়োজন, সেটা হলো একটি ব্রেডবোর্ড, এটাকে প্রজেক্ট বোর্ড বা ব্রেডবোর্ড বলা হয়। এই বোর্ডটার কাজ হলো যে আমরা যেরকম হোয়াইট বোর্ডে কিছু লিখে আবার মুছে ফেলি, সেম কাজটা এখানে করা হয়। এখানে আমরা কিছু সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করব এবং আবার সার্কিট ডায়াগ্রামটাকে উঠিয়ে ফেলে আবার রেখে দেব। পরবর্তী কোনো সার্কিট ডায়াগ্রাম আমাদের ড্র করতে হয়, তখন আমরা আবার এখানে ড্র করতে পারবো। তো এই কাজটা এই ব্রেডবোর্ডে বা প্রজেক্ট বোর্ডে করা হয়। তো আমাদের এই ব্রেডবোর্ডের যে পিনগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট পিন, এই পিনগুলো কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। এখানে দেখেন যেখানে কিছু পিন আছে এইভাবে, এটাকে আমি যদি এভাবে ধরলে এটা আছে আমাদের ভার্টিক্যালি, এটা হলো আমাদের হরিজন্টালি আছে। তো এখানে এই যে পিনের সাথে এই পিনের সংযোগ, এই পিনের সাথে এই পিনের সংযোগ, মানে এই যে এখানে দেওয়া আছে A B C D E, তারপরে এপাশে আবার দেওয়া আছে F G H I J, এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই যে এ সারি, এটা সম্পূর্ণ এ। তো এই যে এ এর সাথে এই এ এর সাথে কোনো সম্পর্ক নাই, A B C D E এটার সাথে সম্পর্ক আছে। মানে এখানে যদি আমরা কোনো সাপ্লাই দিই, সাপ্লাই এই পর্যন্ত চলে আসবে, আবার এখানে যদি কোনো সাপ্লাই দিই এখানে চলে আসবে, কিন্তু এখানে কোনো সাপ্লাই দিয়ে আমরা এই প্রান্তে পাবো না। তো আবার এখানে কোনো সাপ্লাই দিয়ে আমরা এখানে পাবো না, এখানে কোনো সাপ্লাই দিলে আমরা এই সাপ্লাইটা চলে আসবে কোথায়, এই পর্যন্ত। তো এইরকমই ব্রেডবোর্ডে কাজ করে থাকে। আমরা আরও বিস্তারিত কাজ বুঝতে পারবো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন। আর এই পাশটা হলো আমরা পাওয়ার দিয়ে রাখার জন্য, এই দেখেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। যখন আমি এখানে প্লাস সাপ্লাই দেবো, মানে আমাদের ব্যাটারি পজিটিভ ভোল্টেজ যখন আমরা এখানে দেবো, তো এই ভোল্টেজটা এখান থেকে এই যে এই পর্যন্ত চলে আসবে। আবার এখান থেকে জাম্পার দিয়ে আমাদের এপাশ দিতে হবে, যদি এখানে দেই তাহলে এটা সরাসরি চলে যাবে এই পর্যন্ত। সেম একই রকম যদি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি এখানে কানেকশন করে দিই, তাহলে এই নেগেটিভ সাপ্লাই এই পর্যন্ত চলে আসবে। জাম্পার দিয়ে আমরা এখান দিয়ে দেবো, আবার এই পর্যন্ত চলে যাবে। কিন্তু এখানে দিয়ে আমরা এখানে পাবো কখন, যোগ দিয়ে আমরা এখানে জাম্পার একটা ইউজ করি তাহলে পাবো, এছাড়া আমরা পাবো না। সিমিলারলি একই রকম এই পাশটাও আমরা প্রজেক্ট বোর্ড নিয়ে আস্তে আস্তে কাজ করলে এর বিস্তারিত সব আমরা বুঝে ফেলবো। এরপরে লাগবে আমাদের একটা এলইডি, মানে আমরা এলইডিটাকে ব্লিং করব, অন করব, অফ করব। যেহেতু এই এলইডিটা মাত্র 1.5 ভোল্টে ফুল আলো দিবে, এই জন্য আমরা এখানে আমাদের 5 ভোল্ট সরাসরি এই এলইডি দেওয়া যাবে না, তাই আমি এখানে একটা রেজিস্টার ইউজ করব। তো এখানেও অনেক কম রেজিস্টার ইউজ করলে হতো, যেহেতু আমাদের হাতে আছে এখন 1 কিলো ওহমের রেজিস্টার আছে, তাই আমি 1 কিলো ওহমের একটা রেজিস্টার এখানে ইউজ করব, আর কিছু জাম্পার ওয়্যার ইউজ করব। তো এখন আমরা চলে যাব যে আরডিনোতে যে আমরা প্রোগ্রাম দিব, সেই প্রোগ্রামটা কোন সফটওয়্যারে আমরা প্রোগ্রাম লিখব এবং সফটওয়্যারটি আমরা কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, সেটি আমরা দেখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা আরডিনোতে প্রোগ্রাম লেখার জন্য যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করব, সেই সফটওয়্যারটি হলো আরডিনো IDE। তো এই সফটওয়্যারটি আমরা কোথায় পাবো, প্রথমে সেটা আমরা দেখে নিই। আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে আমরা লিখব আরডিনো IDE লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা প্রথমেই যে ওয়েবসাইটটি পাবো, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব।
তো দেখুন এখানে আমরা সফটওয়্যার পেয়ে গেলাম আরডিনো IDE 2.3.2 ভার্সনের। আর লেটেস্ট যে ভার্সনটা থাকবে সেই ভার্সনটা আমরা ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড করার জন্য 3টি অপারেটিং সিস্টেমের জন্য 3 ধরনের সফটওয়্যার আছে। যেহেতু আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তাই আমি এটা ডাউনলোড করব। আপনাদের যে অপারেটিং সিস্টেম আছে আপনারা সেটি ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রেস করলে এখানে কিছু ডলার যাবে, যেহেতু আমি ডলার দেব না তাই জাস্ট ডাউনলোড প্রেস করব। এখানে একটি লগ ইন করার জন্য বা এখানে একটু ইমেল অ্যাড্রেস যাবে, তো এটি আমি দেবো না, জাস্ট ডাউনলোড করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। যেহেতু আমার আগে ডাউনলোড করা আছে তাই আমি এটা পজ করে দেব। চলে যাব ডাউনলোডে। এখানে দেখেন এই সফটওয়্যারটি আরডিনো IDE 2.3.2। এই সফটওয়্যারটি তেমন অন্যান্য সফটওয়্যার যেরকম সেম একই রকম ইনস্টলেশন প্রসেস। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেনে বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর প্লেস করলে এটি নর্মাল যেরকম সফটওয়্যার ইনস্টলেশন করা হয় সেরকম করতে পারবেন। তো আমি সরাসরি সফটওয়্যারটি ওপেন করতেছি। এটি হলো আমাদের সফটওয়্যার। এইখানে আমরা যে প্রোগ্রামগুলো লিখব এই প্রোগ্রামগুলো আমরা আরডিনোতে আপলোড করে আমার বাস্তবে একটি রূপ দেখতে পাবো। তো আমরা প্রথমে একটু সফটওয়্যারটার সাথে পরিচয় হয়নি, সফটওয়্যার কী আছে। এখানে দেখেন প্রথমে আছে ফাইল, তারপর এডিট, স্কেচ, টুলস, হেল্প। ফাইলে গিয়ে দেখতে পাচ্ছি কি আছে, নিউ স্কেচ, ওপেন রিসেন্ট, এক্সাম্পল। এখানে কিছু এক্সাম্পল আছে। তো প্রথমেই বলি যে নিউ স্কেচ হলো নতুন যদি কোনো আমরা IDE নিতে চাই বা সফটওয়্যার আরেকটা ওপেন করতে চাই, সেখানে আমরা নতুন করে স্কেচ করতে পারবো। ওপেনে আগে যদি কোনো সেভ করা থাকে কোনো ফাইল, সেটা আমরা দেখতে পাবো। ওপেন রিসেন্ট হলো যে রিসেন্টলি আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা এখান থেকে খুব সহজ নিতে পারবো। এবার এক্সাম্পল হলো গিয়ে যে কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে, বেসিক ভিতরে দেওয়া আছে, যেরকম ব্লিঙ্কিং, অ্যানালগ, রিড, সিরিয়াল। তো এরকম যে কিছু এখানে বেসিক যে প্রোগ্রামগুলো আছে ওগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো এখান থেকে আমরা স্টাডি করতে পারবো। এবার সফটওয়্যারটি ক্লোজ করার জন্য সেভ অ্যাজ, মানে নর্মাল ওয়ার্ড বা এক্সেলে যেসব ফাইলে যেসব বিষয়গুলো থাকে সেগুলো এখানে সেম একই রকম। এডিটের ক্ষেত্রেও আনডো, রিডো, কাট, কপি এগুলো। তারপর হলো গিয়ে স্ক্যাচের ভিতরে আছে শুধুমাত্র এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো যে আপলোডটা হলো আমরা যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি আরডিনোতে নেওয়ার জন্য আমরা আপলোড করে থাকি। তো এই জন্যই আপলোড ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা স্ক্যাচে গিয়ে আপলোড করব না, এখানে আমাদের শর্টকাট একটা দেওয়া আছে আপলোড, এখানে প্রেস করলেই প্রোগ্রামটি আরডিনোতে চলে যাবে। তো এখানে টুলস নামে একটি অপশন আছে, এই টুলসে গেলে এখানে যে বিষয়গুলো আছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এইগুলো আমরা যখন প্রোগ্রাম আপলোড করব তখন আমরা বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। এখানে একটি টিক মার্কটি দেওয়া আছে, লেখা আছে ভেরিফাই বিষয়টা হলো যে প্রোগ্রামের ভাষায় বলা হয় কম্পাইলিং করা, মানে প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাকে চেক করা, এটা বলা হয় প্রোগ্রামের ভাষায় কম্পাইলিং করা। কিন্তু এখানে লেখা আছে ভেরিফাই একই কথা, মানে কোনো প্রোগ্রামের ভুল ত্রুটি আছে কিনা সে চেক করার জন্য আমরা এই টিক মার্কটা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা যেহেতু একটি এলইডিকে ব্লিঙ্ক করাবো, মানে অন বা অফ করব, সেক্ষেত্রে আমরা ওইরকম একটি প্রোগ্রাম লিখব। তো আমরা এখানে যে প্রোগ্রামটি লিখব বা প্রোগ্রামগুলো যে লিখব সেটি হলো প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজের ভাষায়। তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে বেশি আলোচনা করতে চাচ্ছি না, কারণ যখন আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা হবে বা প্রোগ্রামিং বিষয় নিয়ে আলোচনা করা হবে তখন আপনাদের কাছে বিষয়টি অনেক জটিল মনে হবে এবং আপনাদের যে এই কাজ করার যে একটা আগ্রহ সেটা আপনারা হারিয়ে ফেলবেন। তাই আমি চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আমার সাথে সাথে আপনারা প্রোগ্রাম করেন, আস্তে আস্তে কাজে এই স্টেপ বাই স্টেপ আগান, তাহলে বিষয়গুলো অনেক সহজ মনে হবে। তো প্রথমেই আমরা লিখব ইন্টিজার কথা মানে হলো পূর্ণ সংখ্যা। আইএনটি দ্বারা ইন্টিজার বোঝানো হয়, এটি একটি ভেরিয়েবল। আমি এটা প্রথম ভেরিয়েবল নেব, কারণ যেহেতু আমরা একটা এলইডিকে অন বা অফ করাবো, এর মানে যে কোনো একটা নির্দিষ্ট পিন দিয়ে আমরা অন বা অফ করাবো। তাহলে এখানে কী পিন আছে আমাদের, প্রথমে আমরা একটু আরডিনো ন্যানো নিয়ে কাজ করব। এখানে দেখেন ডিজিটাল যে পিনগুলো আছে D0, D1, D2, D3, D4 এরকম করে D12 এবং D13 পর্যন্ত আমাদের পিন আছে, মানে 14টি পিন আছে। এখানে যে কোনো একটি পিন নেব, মানে 5 বা 6, এটা একটা পূর্ণ সংখ্যা।
তাই আমি এখানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নিয়ে আমি একটা ভেরিয়েবল নিব। সেক্ষেত্রে একটা ভেরিয়েবল নাম দেব এলইডি ইকুয়াল 5, মানে 5 নম্বর যে কোনো একটা পিন নিতে পারি। আমি 5 নাম্বার পিন নিলাম। 5 নাম্বার পিন নিয়ে আমি কাজ করব। তো এখন দেখেন এখানে প্রথম কি করলাম, ইন্টিজার মানে আমার ভেরিয়েবলটা কোন টাইপের সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম, ইন্টিজার। আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি, কিন্তু শর্ত হলো নামের প্রথমে কোনো সংখ্যা থাকতে পারবে না, যেরকম 1 2 3 4 5 6 এরকম সংখ্যা থাকতে পারবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। এরকম কিছু কিছু নিয়ম আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, তো সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। তো এখানে দেখেন এলইডি হলো একটি ভেরিয়েবলের নাম, এবং এলইডি ভিতরে কী আছে, ইকুয়াল 5, মানে এখন এলইডি ভিতরে 5 আছে। এখন যেসব জায়গায় আমি এলইডি লিখব এর মানে ওখানে 5 লেখা হয়ে গেল। তো এটা হলো গিয়ে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম। এরকম ভেরিয়েবল 4 ধরনের হয়ে থাকে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, আর্টেল, ক্যারেক্টার। এবার চলে যাই ভয়েড সেট আপ ফাংশন দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা মানে ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মানে এই ফাংশনের আয়ত্ত হলো এখান থেকে শুরু এখানে শেষ। এই ভিতরে যা লিখবো সব কি এই ফাংশনের আয়ত্তে। ফাংশন অ্যাকচুয়ালি প্রোগ্রামের ভাষায় 2 ধরনের ফাংশন হয়ে থাকে, একটা হলো ইউজার ডিফাইন ফাংশন আর একটা হলো লাইব্রেরি ফাংশন। এখন ইউজার ডিফাইন ফাংশনটা হলো আমরা যারা ইউজার আছি তারা নিজের মতো করে ফাংশন তৈরি করব এবং নিজের মতো করে এটা ডিক্লেয়ার করব। আর লাইব্রেরি ফাংশনগুলো হলো যদি সফটওয়্যারটা তৈরি করা হয়েছে তার নির্দিষ্ট কিছু রুলস বা নিয়ম নীতি মেনে কিছু ফাংশন তৈরি করা আছে, ওই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা যে 2টি ফাংশন সবথেকে বেশি আমরা ইউজ করব, সবথেকে বেশি, সেটা হলো ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। ভয়েড সেটআপ হলো যে আমি যে পিন নিয়ে কাজ করব, এখানে যেগুলো পিন আছে অ্যানালগ পিন বা ডিজিটাল পিন, এই পিনগুলো নিয়ে যে কাজ করব, এই পিনগুলোর কি কাজ, তাকে দিয়ে কী কাজ করাবো সেটাকে আমাদের প্রথমে ভয়েড সেটআপে উল্লেখ করে দিতে হবে। যেমন আমি এখানে এলইডি যে পিনটা নিয়েছি 5 নম্বর পিন এলইডি নামের, মানে ওই পিনে আমি কি করব, একটা এলইডিকে আমি অন বা অফ করাবো। তো সেক্ষেত্রে কি এটা আমি একটা আউটপুট দিচ্ছি, তাহলে আমাদের লিখতে হবে কি পিন মোড, মানে পিনটাকে আমি কি কাজ, কোন মোডে কাজ করাবো সেটা আমি উল্লেখ করব, পিন এমওডি। পিন মোড ফাংশনে গেলে কী লিখবো, এলইডি মানে 5। এখন এলইডি লেখা মানে হয়ে গেল কি 5, তারপর একটা কমা দেব, কমা দিয়ে কী লিখবো, আউটপুট লিখে এখানে আমি একটি সেমিকোলন দিয়ে দেবো। তো এখন কি হলো দেখেন যে এখানে আমি কিন্তু সবগুলো দিলাম স্মল লেটার, একটা দিলাম ক্যাপিটাল লেটার। এখানে এই যে ফাংশনটা আছে পিনমোড ফাংশনটাকে এই রুলসেই আমাদের লিখতে হবে। আর প্রোগ্রামিং ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমাম স্মল লেটার ইউজ করা হয়, কিছু কিছু স্পেশালভাবে এটাকে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। তো কি লিখলাম, পিনমোড এলইডি আউটপুট, এতটুকুই আমাদের ভয়েড সেটআপের ভিতরে থাকবে। এবার চলে যাব ভয়েড লুপ ফাংশনের ভিতরে আমাদের যতটুকু এরিয়া সেটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে কাজ করতে হবে। এরপর আমরা দেখব যে আমাদের এই যে লুপের কাজটা হলো আমাদের প্রোগ্রামে যে কাজগুলো হয়ে থাকবে বা আমরা যে আমাদের মূল লক্ষ্য কাজ করার মূল লক্ষ্য কি, এলইডিটাকে 1 সেকেন্ড অন করব 1 সেকেন্ড অফ করব। তাহলে মূল কাজটা কি হচ্ছে, অন অফ করা। এই যে বিষয়টা আছে সেই বিষয় সম্পূর্ণ হয়ে থাকবে ভয়েড লুপের ভিতরে। লুপ কথা মানে হলো কোনো একটা কাজকে বারবার করা, মানে কাজটা শেষ হয়ে গেছে আবার শুরু থেকে শুরু করা, এই কাজটা করে থাকে ভয়েড লুপ। তো আমি এখানে কি লিখব, ডিজিটাল রাইট ফাংশন কি লিখব, এলইডি হাই মানে হলো অন, লো মানে হলো 0। এখানে অন মানি অন, 0 মানি অফ। তো আমরা কি লিখলাম, ডিজিটাল রাইট, এর মানে হলো কি এই পিনটাকে আমরা এটাকে দিয়ে করাবো, কি করাবো, এলইডিটাকে হাই করে রাখবো। কতক্ষণ হাই করে রাখবো সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে পরবর্তী লাইনে। কি লিখতে হবে, ডিলে ফাংশন। এখানে যদি আমি শুধু ডি লিখে যদি কোনো সংখ্যা দেই বা
কোনো সংখ্যা এখানে বসাই, সেই সংখ্যাটা আমাদের মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট করে। এ মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। সেক্ষেত্রে আমরা যদি আমরা ডিলে টাইম লিখে দিই, শুধু ডিলে ব্র্যাকেট দিয়ে যেটা লিখবো সেটা হলো মিলি সেকেন্ড হিসাবে কাউন্ট করবে। তাহলে আমি কী লিখলাম, 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড আমরা এটাকে হাই করে লাগবে। তাহলে কী করলাম, ডিজিটাল রাইট এলইডি হাই কতক্ষণ, 1 সেকেন্ড। এবার লিখবো আবার সেম একই রকম ডিজিটাল রাইট, আবার সেম একই পিনকে আমরা রাইট করাবো। পিনের নাম কি, এলইডি মানে 5 নাম্বার। এবার কী লিখবো, লো মানে লাইটটা অফ হয়ে যাবে। অফ হয়ে কতক্ষণ হবে, ডিলে টাইম 1 সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে কী হচ্ছে যে প্রথমে এলইডিটাকে হাই করলাম, কতক্ষণ হাই করলাম, 1 সেকেন্ড, 1 সেকেন্ড জ্বললো। আবার এলইডিটাকে লো করলাম, কতক্ষণ লো করলাম, 1 সেকেন্ড। এলইডিটাকে আবার আমরা অফ করে দিলাম। এতটুকু হলো আমাদের এই এলইডি ব্লিঙ্ক করানোর জন্য প্রোগ্রাম। তো এখন আমরা এই প্রোগ্রামটাকে আমাদের আরডিনোতে নিব, নিয়ে আমরা চেক করব যে আসলে কার্যক্রমটা ঠিকমতো হচ্ছে কিনা। এখানে আমি একটু আরডিনো যে ন্যানোটা আছে সেটা আমি এখানে একটু প্লেসমেন্ট করে নিই আমাদের প্রজেক্ট বোর্ডে, তাহলে আপনাদের প্রজেক্ট বোর্ড সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। এখানে এটা আমরা ঠিক এভাবে প্লেসমেন্ট করে নিলাম। এরপরে আমরা এলইডিটাকে প্লেসমেন্ট করব। এখানে এলইডির এই যে লেয়ের যে ছোট লেটা এটা হলো নেগেটিভ, আর যেটা বড় সেটা হলো পজিটিভ। তো আমরা এই নেগেটিভটাকে, এই যে নেগেটিভ যে লাইন আছে সেখানে প্লেসমেন্ট করে দেব। এই যে, এবং এখানে এই যে আমাদের রেজিস্টার আছে, একটা রেজিস্টার নিয়ে আমরা এখান থেকে এই যে কোনো এখান থেকে এই সাইডে প্লেসমেন্ট করে দেব। এরপরে আমরা এখান থেকে যে আমাদের নেগেটিভ প্রান্ত আছে, এই যে নেগেটিভ প্রান্ত, আমরা এটা এই আরডিনোর গ্রাউন্ড যে পিন আছে, এই নেগেটিভ প্রান্তটাকে আমরা আরডিনোর যে গ্রাউন্ড পিন আছে গ্রাউন্ড পিনে কানেকশন করে দেবো। এই যে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড কানেকশন করে দিলাম। এরপরে তাহলে কি হলো, এখান থেকে এখানে গ্রাউন্ড চলে আসলো। আর এই যে এখানে এই যে 5 ভোল্ট, এই যে 5 লেখা আছে, 5 থেকে আমরা 5 ভোল্ট নিয়ে আমরা এই যে এখানে প্লেসমেন্ট করে দিলাম। তাহলে পজিটিভে পজিটিভ পেয়ে গেল, নেগেটিভে নেগেটিভ পেয়ে গেল। এলইডি নেগেটিভে নেগেটিভ পেয়ে গেল, পজিটিভটা বাকি আছে, পজিটিভটা রেজিস্টার হয়ে তারপর আমরা যে 5 নাম্বার পিনে প্রোগ্রাম করেছিলাম সেই 5 নাম্বার পিনে আমরা এই যে ডিজিটাল 5 D5 যে পিনটা আছে সেই পিনে আমরা কানেকশন করে দেব। এই দেখেন দেখা যাচ্ছে কিনা, এই যে ডিজিটাল 5 D5 নামে যে পিনটা আছে সেখানে আমরা এটা কানেক্ট করে দেব। এই যে D5 আমরা কানেকশন করে দিলাম। এই ছিল আমাদের ছোটো সার্কিট। এখন আমরা এই আরডিনোতে প্রোগ্রাম আপলোড করব এবং আমাদের প্রোগ্রামটি সঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করব। তো প্রথমে কি করতে হবে, কেবলটাকে আমাদের কানেকশন করতে হবে। আরডিনোতে আমরা কেবল ইনসার্ট করলাম। এরপরে এই কেবলটি কী করব, আমাদের যে ইউএসবি পোর্ট আছে ল্যাপটপ বা ডেস্কটপের, সেই ইউএসবি পোর্টে আমরা কানেকশন করব। আমি আমার ল্যাপটপে করে দিলাম, কানেকশন হয়ে গেল। এখানে দেখেন ইন্ডিকেটর জ্বলে গেল। এরপরে আমরা কি করব, টুলসে চলে যাব। টুলসে চলে গিয়ে আমাদের এখানে আরডিনো যে বোর্ড আছে সেই আরডিনো বোর্ডটাকে আমার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অনেক ধরনের আরডিনোর নাম দেওয়া আছে, যেমন আরডিনো উনো। যখন আমরা আরডিনো উনো নিয়ে কাজ করবো তখন আরডিনো উনো সিলেক্ট করতে হবে, বা অন্য কোনোটা নিয়ে কাজ করলে সেটা সিলেক্ট করতে হবে। আমার কাছে যেহেতু আরডিনো ন্যানো আছে তাই আমি কি সিলেক্ট করব, আরডিনো ন্যানো। তারপরে কি আছে, যে পোর্ট নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন পোর্টে আমি আমার কেবলটা কানেকশন করছি সেই পোর্ট নাম্বারটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পোর্ট নাম্বারটা আমি কোথায় পাবো, পোর্ট নাম্বারটা পেতে হলে আমার চলে যেতে হবে
ডিভাইস ম্যানেজার। আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডিভাইস ম্যানেজার। এখানে যে আমি ডিই লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে দেখবেন যে কম পোর্ট নামে একটা অপশন আছে, কম পোর্ট। এখান থেকে আছে কম পোর্টে কি আছে, COM5। এই COM5 হলো কি আমার এই পোর্ট নাম্বার। তো আমি চলে যাব আমার আরডিএনও সফটওয়্যারে, টুলসে চলে যাব। এখানে পোর্ট নাম্বার গিয়ে দেখবো যে COM5 নাম্বার যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দেবো। এরপরে দেখেন কি আছে যে প্রসেসর। প্রসেসরটা হলো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি প্রসেসরটাকে যে সিলেক্ট করা আছে একটা, এটা রেখেই আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রোগ্রামটা আপলোড করার চেষ্টা করি। প্রথমেই কি করব, ভেরিফাই করব কোনো ভুল ত্রুটি আছে কিনা, সেটা আমরা কম্পাইল করব যে ডান কম্পাইলিং, কোনো আমার ভুল নাই। এরপর কী করবো, আমি আপলোড করব। আমি কম্পাইল হয়ে নিল, এখন আপলোডিং হবে। দেখেন আপলোড হচ্ছে না, এরর দেখাচ্ছে। তো আমি কেন এরর দেখাচ্ছে, এর কারণ হলো গিয়ে এখানে প্রসেসর একটি সিলেক্ট করা আছে, কিন্তু এই প্রসেসরটা হলো আমার যে আরডিনো ন্যানো আছে সেই প্রসেসর না, আমারটা হলো এটা ATmega 328P ওল্ড বুট লোডার। যদি আমি এটা সিলেক্ট করে দিই, এটা সিলেক্ট করে দিয়ে আমি প্রোগ্রামটা আপলোড করার চেষ্টা করি। ডান কম্পাইলিং, আপলোডিং, ডান। আপলোড হয়ে গেছে এবং দেখেন আমার এখানে এলইডিটাকে 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ করে দিচ্ছে। তো এখানে আমাদের যে সময় দেওয়া ছিল সেই সময় অনুযায়ী সে এখানে অন অফ হচ্ছে, মানে 1 সেকেন্ড। যদি এখানে আপনার 5 সেকেন্ড দিচ্ছেন 5 সেকেন্ড দিতে পারবেন, 2 সেকেন্ড দিচ্ছেন 2 সেকেন্ড দিতে পারবেন। ইচ্ছা মতো আপনি আপনার মতো প্রোগ্রাম করতে পারবেন। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনাদের জন্য ভালো হবে, কারণ অত বেশি আপনাদের অভিজ্ঞতা হবে। আমি একভাবেই প্রোগ্রাম লিখেছি, সেম সিস্টেম রেখে আপনারা এখানে মান বাড়িয়ে কমিয়ে চেষ্টা করে দেখবেন যে কি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।